আচার দেখলেই জিভে জল চলে আসে। তো আচারটা যদি হয় জলপাইয়ের আচার তাহলে তো কোনো কথাই নেই। দেখো কত সুন্দর হয়েছে, তাই না? তো আমি এক জলপাইয়ের আচার তৈরি করার জন্য দেখো আমি বাজার থেকে জলপাই নিয়ে আসছি। তারপর জলপাইগুলো এই যে দেখো কত সুন্দর সুন্দর জলপাই, কত সুন্দর জলপাই, তাই না? আর এই জলপাইয়ের আচার বেশ ভালো লাগে আমার কাছে। তো জলপাইগুলো বাজার থেকে আনার পর দেখো এটা ভালোভাবে ধুয়ে এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে। লবণ দিয়ে সিদ্ধ দেওয়ার পর দিয়ে দিয়েছি হলুদ। হলুদ দিয়ে এটা সিদ্ধ করে নেব ঢেকে দিয়ে। তো এই যে দেখো একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তারপর এখন ঢেকে দেব। তো এটা ঢেকে দিয়ে তারপর কিছুক্ষণ জাল করে নেব। এই যে দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে, এবং হলুদটা দিলে কালসে হয় না, সেজন্য দেখো দেখতে কত সুন্দর হয়েছে। বেশি জাল দেব না যেন না ভেঙে যায়। তারপর কি করব, রোদ্রের মধ্যে এই যে দেখো একদম চেপে চেপে একটু ফাটিয়ে ফাটিয়ে এটা রোদ্রে দিয়ে দেব। তো দেখো সুন্দরভাবে 2টা রোদ দেব। তো আমি 2 দিন রোদ দিয়েছি। এটা বেশি রৌদ্র দিলে শক্ত হয়ে যাবে। তো রৌদ্র দেওয়ার পর এখন আচার তৈরি করব। আর আচার তৈরি করার জন্য দেখো কি কি নিয়েছি। তো এখানে দেখো কড়াইও বসিয়ে দিয়েছি। আর কি কি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো 5 ফোড়ন, তারপর শুকনো লঙ্কা, এখানে চিনি, লবণ পরিমাণ মতো, তারপর নিয়েছি সর্ষে, এখানে হয়েছে যে 5 ফোড়ন, গোয়ামরি, মেথি, কালো জিরে এগুলা। তারপর দেখো কড়াইয়ের মধ্যে শুকনা মরিচ টেলে নিলাম, ঠিক আছে? তো টেলে নিচ্ছি। তো কেমন হবে তোমরা দেখতে থাকো, খুবই টেস্টি হয়েছে আচারটা। তারপরে যে 5 ফোড়ন একটু টেলে নিচ্ছি, 5 ফোড়ন যা দাও সবই দিবে। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু সর্ষে, সাদা সর্ষে। তো শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা টেলে আর সর্ষে টেলে একদম মিক্সারে দিয়ে দেব। মিক্সার জারে দেওয়ার পর এই যে দেখো মিক্সার করে নিয়ে আসছি। কত সুন্দর মিহি, এত মিহি করব না, আদা মিহি করব। তো তারপর দেখো আমি কিন্তু জলপাইটা ঢেলে দিয়েছি, তার উপরে দিয়ে দিয়েছি চিনি। চিনি দেওয়ার পর দিয়েছি পরিমাণ মতো লবণ, কারণ যেহেতু টক এটা পরিমাণ মতো লবণটা দিতে হবে। যে যতটুকু মানে মিষ্টি খেতে চাও সেই পরিমাণ চিনি দেবে। তারপরে আমি সরষের তেল অল্প করে সরষের তেল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে বেশি সরষের তেল দেওয়া যাবে না। তো অল্প করে দেওয়ার পর এটা একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়ে একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর এই যে দেখো জল ছেড়ে দিয়েছে। জল ছেড়ে দেওয়ার পর আমরা আবারও নেড়ে চেড়ে এটা একটু কষিয়ে নেব, ঠিক আছে? যেহেতু আমার রোদ্রে 2 দিন শুকানো হয়েছে, তো বেশি জাল করতে হবে না, বেশি জাল করলে এটা একদম পুড়ে যাবে। তারপর দেখো এখানে দিয়ে দিয়েছি গুঁড়ো মশলাটা, যে মশলাটা আচারে না দিলে আচারের স্বাদটাই হবে না। তো আচারে এই গুঁড়ো মশলাটা দেওয়ার পর খুবই সুন্দর একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছ। আর খুব সুন্দর একটা সেন্ট বাহির হয়েছে। আমার তো দেখে জিভে জল চলে আসছিল। তো তারপর কি করছি, একটু নেড়ে ছেড়ে এখন কি করব, নামিয়ে নেব। বেশি টানালে আসলে এটা মানে যে জলপাইটা এটা একদম শক্ত হয়ে যাবে, একদম জলপাইটা পুড়ে যাবে, যেহেতু এটা শুকনা, ঠিক আছে? তারপর কিছুক্ষণ নেড়ে ছেড়ে এই যে দেখো এখন বলক চলে আসলো, তো এখন নামিয়ে নেব। বেশিক্ষণ এটা জাল করবে না, ঠিক আছে? জাল করলে তিতো হয়ে যাবে, পুড়ে যাবে। তো এখানে জল অল্প একটু জল ইউজ করবে, এটা আমি দেখাইনি। অল্প একটু জল ইউজ করতে হবে চিনিটা দেওয়ার পর, ঠিক আছে? তারপরে এই যে দেখো নেড়ে চেড়ে একদম এখন উঠিয়ে নেব। খুব সুন্দর হয়েছে না কালারটা? ওফ, সেরা! আর খুবই টেস্টি হয়েছিল। আর এই আচারটা 2 বছর 5 বছর এমনিতেই থাকবে, ফ্রিজ ছাড়া এমনিতেই থাকবে। কোনো সমস্যা হবে না, কোনো নষ্ট হবে না, কিছুই হবে না। তো সবাই ঘরে এইরকমভাবে বানিয়ে তোমরা সংরক্ষণ করে রাখতে পারো। এই যে দেখো আমার 3 বয়ম হয়েছে। তো আমি 3 বয়ম খুব সারা বছরই আমার চলে যাবে একদম। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর ভিডিওটা ভালো লাগলে